মৌসুমী শুরুতেই উত্তরাঞ্চলে খোলা বাজারে ধানের দর সরকারি ক্রয় মূল্যের চেয়ে বেশি, ফলে সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, ধান চালের দাম বাড়ানো হলেও সেই মূল্যে খোলা বাজারের তুলনায় কম। তবে কর্মকর্তাদের আশা, পুরোদমে কাটা মাড়াই শুরু হলে ধান চাল সংগ্রহ বাড়বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে এবার নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে খোলা বাজারে ধানের দর সরকারি ক্রয় মূল্যের চেয়ে বেশি, তো সরকারের সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা? এই মুহূর্তে কিন্তু আসলে নাটোরে যে ধানটা উঠছে সেই ধানটা আসলে কাটা শুরু হয়েছে। কাটা প্রায় 20 থেকে 22% কাটা এই মুহূর্তে জমি থেকে করা হয়েছে বলে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় যে নাটোর জেলায় কিন্তু যে 7টি উপজেলা আছে, 7টি উপজেলাতে যে 4500 হেক্টর ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কি খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। সেখান থেকে আসলে নাটোরে এখন পর্যন্ত 2টি উপজেলাতে শুধুমাত্র বড়াইগ্রাম এবং গুরুদাসপুরে কিন্তু আসলে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর বাইরে কিন্তু আসলে 5টি উপজেলাতে এখন পর্যন্ত কোনো মিলারা তাদের ধান দেওয়ার বিষয়ে কিন্তু আসলে কোনোভাবে চুক্তিবদ্ধ হয়নি, যার কারণে এখনো নাটোরে কিন্তু ধান যে সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা কোনোভাবেই পূরণ হওয়ার মতন সম্ভাবনা এখানকার কৃষি কর্মকর্তা বা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তারা কিন্তু আসলে এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বিমত পোষণ করছে, আসলে কোনোভাবে সম্ভব হবে কি হবে না। যেহেতু আমাদের 7টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় কিন্তু আসলে কোনো মিলারা তাদের ধান দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়নি। আরেকটি বিষয় যেটা যে সরকার নির্ধারিত যে মূল্যটি রয়েছে 36 টাকা কেজি দরে যে ধানকে আসলে কিনবে সরকার, সেখানে আসলে যে কৃষকেরা কিন্তু তাদের যে ধান এখন পর্যন্ত জমি থেকে তোলা হচ্ছে সেই ধানটা তারা জমি থেকে বিক্রি করতে পারছেন প্রায় 36 থেকে এবং 37 টাকা দরে, কিন্তু আসলে জমি থেকে তারা বিক্রি করছে। আসলে জমি থেকে যে ধানটা 37 টাকা দরে বিক্রি করছে সেই ধানটা কেন কৃষকেরা আসলে 36 টাকা দরে তারা সরকারি গোডাউনে নিয়ে গিয়ে আসলে তারা তাদের যে পরিবহন খরচটা রয়েছে সেই পরিবহন খরচ করে কেন আসলে দিবেন, এখানে কৃষকদের মধ্যেও কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে যে আসলে তারা যে চুক্তিবদ্ধ হলে যে মিলে দিবেন এর কোনো কিন্তু আসলে মানে নাই। কারণ এখন পর্যন্ত যে সরকার নির্ধারিত যে 36 টাকা ধানটা রয়েছে সেই ধানের মূল্যটা যদি আরো বেশি করা হয়, আর নাহলে খোলা বাজারে তারা যে ধানটা বিক্রি করছে প্রায় 37 টাকা, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আসলে শুকনো ধানের ক্ষেত্রে 38 টাকা করেও কিন্তু এখানকার কৃষকেরা খোলা বাজারে বিক্রি করছে। এই খোলা বাজারে বিক্রি করার মধ্যে তাদের একটা কৃষকদের একটা লাভ আছে, যে সেই লাভটা আসলে যারা ক্রয় করছে তারা কিন্তু আসলে জমিতে এসে তারা নগদ টাকা দিয়ে কিন্তু তাদের ধানটা ক্রয় করছে। আর যে সরকারি গোডাউনে যে ধানটা দিতে হবে সেই ধানটা কিন্তু আসলে কৃষকদের এখান থেকে তৈরি করে নিয়ে গিয়ে তারপর পরিবহন খরচ দিয়ে আসলে গোডাউন পর্যন্ত পৌঁছতে হবে। সব মিলিয়ে কৃষকেরা মনে করছেন যে তাদের আসলে খোলা বাজারে বিক্রি করলে তাদের লাভটা একটু বেশি হবে। এই কারণে তারা আসলে কোনো কৃষকই আসলে সরকারি গোডাউনে ধান দিতে অনীহা প্রকাশ করছেন। তবে আমরা এখানকার জেলা খাদ্য থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। নাটোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। এবার আমরা যেতে চাই পাবনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, কৃষি ও খাদ্য কর্মকর্তারা কি বলছেন? পর্যাপ্ত ধান চাল সংগ্রহ করতে পারবে সরকার? আসলে ধান চাল সংগ্রহের বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তারা বলছেন যে পাবনাতে এই মুহূর্তে পুরোপুরি আসলে ধান কাটা মাড়াই আসলে শুরু হয়নি, যে কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ধান সংগ্রহ অভিযান করতে পারছেন না। তবে তাদের আশা যে পুরোপুরি যখন ধান কাটা শুরু হবে তখন তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছাবে। তবে একটি বিষয় আপনাকে অবগতি করি যে পাবনায় এবারও কিন্তু দেখা দিয়েছে কিন্তু ধান এবং চাল সংগ্রহের থমকে দাঁড়িয়েছে ধান সংগ্রহ অভিযান। কারণ হিসাবে আমরা কৃষকদের সঙ্গে যে কথাটি বলছিলাম, তো তারা বলছেন যে তারা বাজারে ভালো দাম পাচ্ছেন ধানের, যে কারণে সরকারে ধান সংগ্রহ অভিযান কিন্তু একদমই থমকে দাঁড়িয়েছে। বাজারে 1 মণ ধান, শুকনো ধান বিক্রি হচ্ছে 1400 টাকা মণ দরে, কিন্তু খাদ্য গুদামে সেই রেট দেওয়া হচ্ছে 1440 টাকা। অর্থাৎ যে কৃষকরা বাজারে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ধান তারা বিক্রি করতে পারছেন। জি খায়রুল, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।